একটা কথা বলি, তুমি যদি এখন ব্রায়ানকে নিচে রেখে দাও তাহলে ও নিশ্চয়ই আমাদের সাথে ঘুরে বেড়াবে। নিচে রেখে দাও। ঠিক আছে, তাহলে ছেড়ে দিচ্ছি। ব্রায়ান, না ব্রায়ান। ব্রায়ান, তুমি ব্রায়ানের সাথে কি করলে? ভাবলাম এ আমাদের বন্ধু হয়ে ওকে গেছে। ফাঁদ পেতে ধরেছিলাম তো, তাই। আর এভাবেই ব্রায়ানকে ধরা হলো এবং ছেড়ে দেওয়া হলো। আর বাইরে কিন্তু তাপমাত্রা বেশ কম ছিল। সত্যি কথা বলতে যেটা আমাদের যথেষ্ট এনার্জি দিচ্ছিল অ্যাডভেঞ্চার করার জন্য। আমার পিছনে আইল্যান্ডটা দেখতে পাচ্ছো? আমরা এখন ওখানে যাবো ম্যাক। চলো যাওয়া যাক। এখন আমি জানি তোমরা কি ভাবছো, কেন এখন আমরা একটা ভালো আইল্যান্ড ছেড়ে সুইম করে একটা পাথরে ঘেরা আইল্যান্ডের মাঝে যাব? সত্যি কথা বলতে এর উত্তর আমার কাছে নেই। এটা কিন্তু সত্যিই খুব অদ্ভুত হবে। আমার মনে হয় এটা আমাদের বোর হওয়ার হাত থেকে বাঁচাবে। বেকার আমাদের জল আর অনেক এনার্জি নষ্ট হবে। ম্যাক, তুমি কি করছো? ভাই, এখানে তো অনেক মাছ রয়েছে। সত্যি? হ্যাঁ, এটা একটা স্টিংরে, আর এখানে কত মাছ ঘুরছে দেখো। এখানে তো দেখছি ঢেউগুলো অনেক বড় এবং ওগুলো আমাদের দিকেই আসছে। এই দেখো। দেখো, একটা বড় আসছে। আমরা প্রায় পৌঁছে গেছি। আমার পিছনে এই আইল্যান্ডটাকে দেখো। আর এখন আমরা এখানে। এদিকে দেখো, দুদিক দিয়ে আমাদের দিকে ঢেউ আসছে। এগুলো কিন্তু খুব পিছল পাথর। দাও, এটা আমি ধরি। ও গড, ও, এটা তো দারুণ লাগছে। অসাধারণ দেখতে লাগছে। আমরা পেরেছি। জানি না আমরা কেন করলাম, কিন্তু আমরা পেরেছি। এখন এখান থেকে নামবো কি করে, আর তারপরে আমাদের আইল্যান্ডে ফিরবো কি করে? যেটা সবচেয়ে ইজিলি করা যাবে সেটা হচ্ছে ঝাঁপ মারা। আমি ছাপ মারবো না। দিনের শেষ কয়েকটা ঘন্টায় বৃষ্টির ফোঁটা পড়লো গায়ে। আমরা দূরে দেখতে পেলাম ঝড় আমাদের দিকে আসছে। আইল্যান্ডে আসার আগেই ফোরকাস্ট থেকে জানতে পেরেছিলাম যে বৃষ্টি হবে না, কিন্তু ওদিকে কালো মেঘ দেখা যাচ্ছে। আমাদের প্রস্তুতি নিতে হবে। চলো নোলান ওটাকে ঠিক করো। আমাদের শেল্টার, ও নো, বৃষ্টি চলে এসেছে। জিনিসগুলো ঠিক রাখতে হবে। এখন আমাদের অনেক নারকেল পাতা লাগবে। জানেন, আরো পাতা লাগবে। এবং রাত্রি নেমে আসার সাথে সাথে আমরা আমাদের নতুন এবং ইমপ্রুভড শেল্টারের ভিতরে ঢুকলাম এবং বৃষ্টির জন্য অপেক্ষা করলাম। এবং সব থেকে খারাপ বিষয় হলো জায়গাটা অচেনা। চারিদিকে এতই অন্ধকার যে বৃষ্টি হলেও আমরা দেখতে পাবো না। আমাদের ভাগ্য বোধহয় খুবই ভালো ছিল। এক চুলের জন্য আমাদের আইল্যান্ডটা ঝড়ের হাত থেকে রক্ষা পেয়েছিল, কিন্তু এটা বলতে পারি এই ভিডিওর পরের দিকে আমাদের ভাগ্য এতটাও ভালো ছিল না। জোরে বৃষ্টি পড়ছে, এখন আমরা কি করবো? ভাই, কেউ এদিকে এসো, এটাকে ধরো, ওটা ভেঙে যাচ্ছে। আমি বাড়ি যেতে চাই। সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং। আরেকবার বলে দেখি, সবাইকে গুড মর্নিং। তোমরা তো সোমবার সকালের মতো গুড মর্নিং বলছো। এই আইল্যান্ডে 4 দিন কাটানোর পরে আমাদের সকালের রুটিন ছিল ঠিক এই রকম। প্রথমে জেগে উঠে আমরা গত রাত্রের ঘুম নিয়ে অভিযোগ করতাম, রাত্রিবেলা একদম আমার ভালো ঘুম আর হয়নি। তারপরে আমরা বাথরুম করতাম, মাঝে মাঝে একসাথে। তোমাদের সঙ্গে বাথরুম করতে আমার অদ্ভুত লাগে। আর তারপরে আমরা খাবার খেতাম, প্যাক করা মিল। এই প্যাক মিল খেতে খেতে আমাদের মুখ পচে গেছে। তাই জন্য আমার কাছে একটা সলিউশন আছে। যাই হোক, এর থেকে বেশি দূরে আমি যাব না, তোমরা মজা করো। ও মাই গড, এত কিছু মাছ ধরার জন্য? তোমাদের মাছ ধরতে গেলে কিন্তু অবশ্যই অনেক অনেক দূরে যেতে হবে। মাছেরা কিন্তু এই হালকা নীল জলে কখনোই থাকবে না, ওরা ওখানে কালো নীল জলে থাকে। তাই